ছোট বৌমা, এই চাল টাল দেওয়ার কি সব নিয়ম কানুন আছে সেগুলো আর পালন করো না, ওগুলো আর করবো না আমরা। না না বর্দা, ওসব কিছুই করা হবে না। মেয়ে কি কোনোদিন তার মায়ের ঋণ শোধ করতে পারে বলুন? নাকি কোনো মেয়েকে এইভাবে বাড়ি থেকে বিদায় দেওয়া যায়? সন্তান তো সারা জীবন সন্তানই থাকে। আপনারা করলেও আমি প্রতিবাদ করতাম। আপনারা এই অনুষ্ঠানগুলো করছেন না জেনে আমি খুশি হলাম। বাড়িটা ফাঁকা করে দিয়ে চলে যাচ্ছিস তোরে সাজি? তোর এই বৌদি ভাইটাকে একা রেখে বল। আসিস কিন্তু, হ্যাঁ? জানিসই তো বিয়ের পর থেকে সব সময় তোদেরকে নিয়ে আমি থেকেছি। তোরা না এলে খারাপ লাগবে না বল? ওর জন্য এসো কিন্তু, হ্যাঁ? দেখো, আমরা কিন্তু রূপাঞ্জনার চিরির মতো তোমাদের কাছেও আশা করব। তোমরাও এইভাবে আমাদের সঙ্গে মিলেমিশে থাকবে। তুমি কিছু ভেবো না বৌদি। তোমাদের বাড়িতে আসার যে নেশা হয়ে গেছে সেটা থেকে মনে হয় সহজে মুক্তি পাবো না। আর আমরা মুক্তি পেতে চাইলেও গুনগুন কি মুক্তি পেতে দেবে? হ্যাঁ, এটা একদম ঠিক বলেছ অর্জুন। আমাদের কাছে তোমরা পারলেও ওর কাছে কিন্তু পেরে উঠবে না। দেখবে না, তোমরা দুদিন না এলেই কিরকম তোমাদের বাড়ি গিয়ে একেবারে টেনে নিয়ে চলে আসবে এখানে। চেনই তো ওই মেয়েকে। আর সেই মেয়ে কিনা এখন ওটির বেডে শুয়ে কত কষ্ট সহ্য করছে বলো? গুনগুন না একদম কষ্ট সহ্য করতে পারে না, জানো অর্জুন? একটু কেটে গেলে কিরকম উয়া উয়া করে, রক্ত সহ্য করতে পারে না তো একদম। বাবা, ওকে ওষুধ দিয়ে এটা ওটা করে কত রকম ভাবে ভোলাতে হয়। আর সেই মেয়ে কিনা এখন, ও তো এখন কিছু বুঝতে পারছে না। যখন জ্ঞান ফিরবে তখন ওকে ঠিক ওষুধ খাইয়ে দেবে, তখন ওর কষ্টটা কমাবে, অত ব্যথা হবে না। তুমি দেখো, ও ঠিক ভালো হয়ে যাবে। হ্যাঁ যাই এবার। এখন তো যাব, দেখা যাক। আমরা যেতে যেতে অবশ্য অপারেশন বোধহয় শেষ হয়ে যাবে। একটা ধাক্কা তো অন্তত সামলানো গেল বল, অপারেশনটা হয়ে গেলে। গুনগুনের অপারেশন না খুব ভালো হবে, খুব সাকসেসফুল হবে। তুমি দেখো, আমাদের বাড়িতে আগের মতো ওই আনন্দ হই হই সব ঠিক হয়ে যাবে বৌদি ভাই, তুমি দেখো। তোমার মুখে ফুল চন্দন পড়ুক সাজি। তোর কথা যেন সত্যি হয় মা, তোর কথা যেন সত্যি হয়। ঈশ্বর আমাদের সাথে এমন কিছু করবেন না। আমরা সকলে প্রার্থনা করছি তাকে উনি ফেলতে পারেন। বৌমা ভালো হয়ে যাবে। হ্যাঁ রে মা সাজি, তুই ঠিকই বলেছিস।
ঠিক আছে বাবা, ঠিক আছে। এরা মানুষগুলো বড্ড ভালো গো, বড্ড ভালো। তুমি তো নতুন, তা হয়তো কিছুটা বুঝেছো। আমি এ বাড়িতে আসি মন ভালো করার জন্যে, আর মন ভালো করার ওষুধ এদের সবার মধ্যে আছে, আর সবচেয়ে বেশি আছে ওই গুনগুন মেয়েটার উপর। সে তো নেই, সে বাড়ি এলেই বাড়ি একদম জমজমাট ভর ভর্তি হয়ে উঠবে। তবে আমি একটা কথা বলছি, ও মেয়েকে ফিরে আসতেই হবে। ফিরে না এসে যাবে কোথায়? না হলে এবারে সবাই তো বেঘরে মারা যাবে। যা সাজি, বরের সঙ্গে সুন্দর করে সংসার করিস, শ্বশুর শাশুড়ির যত্ন নিস। তোর বাপের বাড়ির লোকের মুখ যেন উজ্জ্বল থাকে তোর ব্যবহারে। তুই যদি কোনো ভুল করিস তাহলে তোর বাপ মার শিক্ষার কথা বলবে, তোর পরিবারের শিক্ষা দেবার কথা বলবে। এই কথাটা কিন্তু মনে রাখিস মা। তাহলে আর দেরি করা ঠিক হবে না। বজন, হ্যাঁ, ওই তো ওর বাবা নিতে এসেছেন, আর গাড়িও তৈরি আছে, মেয়ে জামাইও তৈরি। হ্যাঁ হ্যাঁ, দেখুন আমাদেরও খুব খারাপ লাগছে আপনাদের এই অবস্থায় ওদেরকে নিয়ে যেতে হচ্ছে বলে, কিন্তু কি করব বলুন, নিয়ম কানুনের ব্যাপার। তাছাড়া বাড়িতেও অনেক আত্মীয় স্বজন এসেছেন। ঠিক আছে, আমরা বাড়িতে পৌঁছে একটু পরেই বৌমা আর আপনাদের জামাইকে হসপিটালে পাঠিয়ে দেব। ঠিক আছে, যা ভালো বুঝবেন করবেন। আমাদের তো এবার বেরোতে হবে। ভজন, হ্যাঁ, আমি তো রেডি আছি। আগে এদের একটু গাড়িতে তুলে দিই। এসো 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 এসো। হায় সাজি, হায়। যদি বন্ধু যাওয়ার চা হাতের বালিয়া খুইলা যা মেয়ের কত ভালো বাড়িতে বিয়ে হয়েছে, ছেলেটা কি ভালো বলতো। তুই ভালো ভালো কি জানিস, বড় কি জানিস, মানুষটা ভালো। তোর আর চিন্তা করার কিছু নেই তো। মেজদি, আমি সব বুঝতে পারছি মেজদি, কিন্তু আমার না মনটা একদম ভালো নেই, জানো তো। আমার মনটা একদম ভালো নেই, আমার একদম ভালো লাগছে না। কি করে ভালো হবে? যে সকলকে ভালো রাখে, সব সময় আনন্দে রাখে, ওই ছোট্ট মেয়ে আঙুল তুলে তুলে সকলকে শাসন করে, আমার বৌমা। বাড়ির কেউ কি ভালো আছে ছোট? নেই তো। কি করা যাবে জানি না ঈশ্বর কি লিখে রেখেছে। বন্ধু